কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। সবাই কি ঠিকমতো পড়াশোনা করছো? আশা করি তোমরা সবাই ঠিকমতো পড়াশোনা করছো। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন এবং তার সমাধান। তোমরা সবাই জানো যে আমি এ পর্যন্ত অধ্যায় 5, 7 এবং 8 আজকে যে কাঠামোবদ্ধ প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব তা হচ্ছে অধ্যায় 8 থেকে আলোচনা করব। তাহলে আমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করি এবং তোমরা কি করবে, সামনে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে, জানো তোমাদের কি হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা বোর্ডে লক্ষ্য করি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, কাঠামোবদ্ধ প্রশ্ন ও সমাধান। হ্যাঁ, আমরা একটু দেখি যে কি উদ্দীপক দেওয়া আছে। দেখো, 4/1, 8/3, 5/2, তিনটি সাধারণ ভগ্নাংশ। আবার আমরা পড়ি কি দেওয়া আছে, 4/1, 8/3, 5/2, তিনটি সাধারণ ভগ্নাংশ। আমরা কিন্তু এ পর্যন্ত ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি, সাধারণ ভগ্নাংশ নিয়ে, এবং গতকালকেও কিন্তু আমরা এটি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা কি করব, কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ আমাদের প্রশ্ন সাধারণত এরকমই হয়ে থাকে, কাঠামোবদ্ধ প্রশ্ন, এবং উদ্দীপক দেওয়া থাকে, তার মধ্যে কি থাকবে, তিনটি প্রশ্ন, যেমন ক, খ, গ। প্রথম প্রশ্ন বলা হয়েছে, ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ? তোমরা একটু লক্ষ্য করো কি বলা হয়েছে, ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ। খতে বলা হয়েছে, ভগ্নাংশগুলোর হর এবং লসাগু নির্ণয় করো। গতে 8-এর 3 মানে 8/3 এর দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে আমরা কতে যাব, কতে কি বলেছে দেখো, ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ। তাহলে আমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করব এবং দেখি যে ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ। তাহলে আমরা এভাবে লিখব, ক, উত্তর। হ্যাঁ, ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ। তাহলে আমরা লিখব যে ভগ্নাংশগুলোর দেখো তোমরা সবাই, ভগ্নাংশগুলোর হর, লব, লব। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে ভগ্নাংশগুলোর হর বৃহত্তর চিহ্ন এবং লব। তার মানে আমরা এখানে কি বুঝাতে বুঝবো যে হর বলতে এই যে নিচের যে বড় সংখ্যা এটি হচ্ছে হর, এবং উপরের যে ছোট সংখ্যা সেটি হচ্ছে লব। তাহলে অতএব এখানে আমরা লিখব, অতএব ভগ্নাংশগুলো অতএব কি, ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ। তোমরা কি সব বুঝতে পেরেছো যে কি এখানে কি বলা হয়েছে কতে? দাঁড়াও, ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ। আমি একটু তোমাদেরকে আবার বুঝিয়ে দেই কেন আমি এই কথা বললাম, যে এখানে কেন প্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসে দেখেছো যে কোনটি প্রকৃত ভগ্নাংশ এবং কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশ যেটি আমরা বলতে বুঝি, যদি লব যদি উপরে লব যদি ছোট থাকে এবং হর যদি বড় থাকে, তাহলে আমরা কি মনে করব যে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে দেখতে পাই 4/1, 8/3, 5/2, এই তিনটি হচ্ছে কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা আমাদের উত্তর অবশ্যই পেয়েছি, এই তিনটি হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা দেখি খতে কি বলা হয়েছে, ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করো। খতে আমরা দেখি, ভগ্নাংশগুলোর হর এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে
হরগুলি চিহ্ন কি সংখ্যা কি কি হতে পারে? 4, 8, 5 এই তিনটির কি বলেছে? লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখব খ। ক্ষয়ের উত্তর হচ্ছে এখানে ভগ্নাংশগুলোর হর, এখানে ভগ্নাংশগুলোর ভালো করে দেখো, এখানে ভগ্নাংশগুলোর হর, তাহলে আমরা কোনগুলি বলবো? এখানে ভগ্নাংশগুলো হর বলতে 4, 8, 5 এই তিনটি কিন্তু বড় সংখ্যা, যেটিকে আমরা হর বলে থাকি। তাহলে 4, 8, 5, ঠিক আছে, এইগুলি হচ্ছে আমাদের হর সংখ্যা। তাহলে এখানে কি বলা হয়েছে? ভগ্নাংশ লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখব 4, 8, 5। 4, 8, 5 এর কি নির্ণয় করব? লসাগু। তাহলে আমরা কি লিখব? 4, 8, 5 এর লসাগু নির্ণয় করি। লসাগু কি করব? নির্ণয় করব। খুব সহজ, 4, 8, 5 এর লসাগু নির্ণয় করি। তাহলে আমরা কিভাবে লসাগুটা নির্ণয় করব? দেখো, 4, 8, 5, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব দেখো। হ্যাঁ, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর এখানে 5 5ই থাকবে। আবার আমরা 2 দিয়ে করি, 2 একে 2, 2 দুগুণ 4, আর এখানে 5 5ই থাকবে। তাহলে আমরা এখানে লিখব যে অতএব লসাগু সমান 2 গুণন 2, 2 গুণন, আবার দেখো 2, তারপরে কত? তারপরে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে দেখো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 5 40। তাহলে কি হবে? আমরা যদি এইভাবে যদি লিখি, এরকম আমরা লিখতে পারি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর এখানে যে 5 আছে সেই 5টা আমরা এখানে লিখলাম। তাহলে কি হবে? 8 5 40। তাহলে কি হবে? 8 5 40। তাহলে কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এটি কি রকম করে মানে উত্তরটা হবে? তাহলে আমরা দেখো, যেহেতু আমরা গড় উত্তর লেখার আগে আমরা বোর্ড কি করব? মুছে ফেলবো, যেহেতু আমাদের জায়গা নাই। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে ক, ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ? ভগ্নাংশগুলো হর, বৃহত্তর সংখ্যা মানে যে চিহ্নটি সেই চিহ্ন এবং লব। তাহলে অতএব ভগ্নাংশগুলো কি? প্রকৃত ভগ্নাংশ। তার মানে এখানে যে 3টি ভগ্নাংশ দেওয়া হয়েছে তা কিন্তু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর 8 ভাগে 3-এর 2টি না, ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করো। তাহলে আমরা হর বলতে কোনগুলিকে বুঝেছি? এই নিচের সংখ্যাগুলি 4, 8, 5। তাহলে এটার আমরা কি করেছি? লসাগু বের করেছি, যার উত্তর হয়েছে 40। ঠিক আছে, তার উত্তর কি হয়েছে? 40। এবার আমরা গ উত্তরে যাব। তাহলে আমরা কি করব? গ এর উত্তর আমরা যাব। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নেই। সবাই একটু লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো যে আমি কিভাবে এই প্রশ্নগুলির সমাধান দিচ্ছি। এটি কিন্তু তোমরা অবশ্যই বাসায় বসে কি করবে? চেষ্টা করবে। এবার দেখো, এখানে দেওয়া আছে 8 ভাগের 3-এর 2টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে 8 ভাগের 3-এর 2টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে আমরা একটু নিজেদেরকে জানার জন্য আমরা একটু লিখে নেই,
আমরা জানি, তোমরা সবাই লিখে নাও, আমরা জানি, আমরা জানি, ঠিক আছে, কোনো ভগ্নাংশের, কোনো ভগ্নাংশের, আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে, আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা, একই সংখ্যা, ভালো করে তোমরা লক্ষ্য করো যে এখানে আমি কি বলার চেষ্টা করছি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা, একই সংখ্যা দ্বারা গুণ অথবা, গুণ অথবা গুণ অথবা ভাগ করে, ভাগ করে সমতুল, সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশ নির্ণয় করা যায়। নির্ণয় করা যায়। তোমরা কি বুঝতে পেরেছো যে আমি কি মানে এখানে বোঝানোর চেষ্টা করলাম? আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা, আবার তোমরা লক্ষ্য করো, আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা, তার মানে কি লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে সমতুল ভগ্নাংশের, ভগ্নাংশ কি করা যায়, নির্ণয় করা যায়। তাহলে আমরা কিভাবে এটা লিখবো, আমরা একটু নিজেরা মানে বুঝি যে তাহলে আমরা এই উত্তরটা কিভাবে বের করব। তাহলে অতএব, অতএব আমরা কি বলেছি, 8 ভাগে 3, কত এখানে 8 ভাগে 3। তাহলে এখানে কি বলেছে যে কোনো ভগ্নাংশের লব, লব ও হরকে, কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে সমতুল ভগ্নাংশ কি করা যায়, নির্ণয় করা যায়। তাহলে আমরা এটিকে কিভাবে দেখো বের করব। তাহলে এখানে 8 আছে, তাহলে একই সংখ্যা দ্বারা, তাই না, তাহলে এখানে আছে 3, তাহলে একই সংখ্যা দ্বারা করতে গেলে কি হবে, 8 দুগুণ 16, আবার এখানে কি আছে দেখো 3 দুগুণ 6, ঠিক আছে, 2 দিয়ে আমরা গুণ করলাম, 8 দুগুণ 16, 3 দুগুণ 6, তাহলে কত হবে দেখো এখানে 8 দুগুণ 16 আর 3 দুগুণ 6, এটি হচ্ছে 16 ভাগে 6। কত বের হলো, 16 ভাগে 6। আবার আমরা লক্ষ্য করি, দেখো 8 ভাগে 3 কে এখানে কি বলা হয়েছে, দুইটি সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা আবার বের করব 8 ভাগে 3 কে কিভাবে আমরা বের করব, দেখো এই যে কোনো সংখ্যা যেহেতু বলেছে, যে কোনো সংখ্যা, তাহলে আবার আমরা দেখো আমরা 3 দিয়ে করি, যে এখানে 8 গুণন 3 আর 3 গুণন 3, 8 গুণন 3 এবং 3 গুণন 3, তাহলে 3 3 9 আর হচ্ছে 8 3 24, 8 3 24। তাহলে আমরা কি বলবো, 16 ভাগে 6, 16 ভাগে 6 ও 24 ভাগে 9, 16 ভাগে 6 ও 24 ভাগে 9 সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। বুঝতে পেরেছো সবাই? এই হচ্ছে আজকে আমাদের
অঙ্ক, যে আমরা কিভাবে কাঠামোবদ্ধ প্রশ্নের আজকে আমরা কি করলাম, সমাধান করলাম। যে আমরা কিন্তু কয়ের উত্তরও দেখেছি, ক্ষয়ের উত্তরও দেখেছি। খুব সোজা। ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ, তাহলে আমরা যদি এই ধরনের ভগ্নাংশ যদি পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর ভগ্নাংশগুলো কি বলেছে, হরের লসাগু নির্ণয় করতে বলেছে। তখন আমরা কি করলাম, 4, 8, 5 এই তিনটি হরকে আমরা লসাগুতে কি করেছি, নির্ণয় করেছি। আর 8/3 গয়ের যেটা প্রশ্নটা বলেছে, এর দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে এটি যখন আমরা করব, তখন আমাদেরকে জানতে হবে যে কোনো ভগ্নাংশে লব ও হরকে একই সংখ্যা, মানে যদি হরও থাকে বা লবও থাকে, তাকে কি করতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে সমতুল ভগ্নাংশে নির্ণয় করা যাবে। যা আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। দেখো 8/3কে আমরা প্রথমে কি করেছি, 2 দিয়ে গুণ করেছি। 8 2 16, 3 2 6। হ্যাঁ, একে আমরা কি করতে পারি, এই সংখ্যা দিয়ে কিন্তু আমরা গুণও করতে পারি অথবা ভাগও করতে পারি। যার উত্তর এসেছে 16/6। আবার দেখো আমরা 8/3কে কি করেছি, 3 দ্বারা গুণ করেছি। 8 3 24, 3 3 9। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ কি পেলাম, 16/6 ও 24/9 সমতুল ভগ্নাংশ। এই ছিল আজকের অঙ্ক। তাহলে তোমরা কি সবাই মোটামুটি ভাবে বুঝতে পেরেছো এই অঙ্কটা? আশা করি তোমরা সবাই আজকের এই কাঠামোবদ্ধ অঙ্ক এবং এর সমাধান তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এরকম পর্যায়ক্রমে তোমাদের অধ্যায় 5, অধ্যায় 7, আজকে আমরা কি করেছি, অধ্যায় 8 নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে অবশ্যই আমরা অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালো মতো কি করবে, বাসায় পড়াশোনা করবে। আজকে আমি তাহলে তোমাদের কাছ থেকে কি করব, বিদায় নিব। সবাইকে ধন্যবাদ।